বাজলো তোমার আলোর বিনু, মাতলো যে ভুবন। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমার সকল বন্ধুদেরকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু মহালয়া, কালকে রাত্রে না একটু ভালোভাবে ঘুম হয়নি, এমনিতেই ফটকা ফাটছিল চারিদিকে। তারপর কালকে তো ঘড়িটার দিকে যখন তাকাচ্ছি দেখছি 3:30 না 4:30 ঠিক বুঝতে পারছি না, তো দেখছি ফটকা এত ফাটছে যেমন সে জেগে জেগে ঘুমাচ্ছে এরকম একটা। তো সকালে উঠেছি, আর আজকে আমার মেয়েও উঠে গেছে সকালে। এমনিতে তো স্কুল যাওয়া যেদিন সেদিন উঠবেন, তবে আজকে সকালে উঠে গেছে হয়তো ফটকার আওয়াজে। ঠিকঠাক তো ঘুম হয়নি না। হ্যাঁ, ঘুমিয়েছে ওর বাবা আজকে সবার শেষে উঠেছে 8টার পর। আর শুভও চলে গেছে, সকালে টিউশন ছিল, টিউশন চলে গেছে দেখো। আর আজকে তো 2 অক্টোবর প্লাস মহালয়া দুটো, তো মেয়ের তো স্কুল আজকে ছুটি। আর পুজো তো সামনে চলে আসলো, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তাই কিছু কাজ এখনও আমার বাকি আছে। তো তার জন্য দেখতেই পেলে যে বাসন রাখার স্ট্যান্ডটা ওটা এখন নামালাম। কারণ এমনিতে হয়তো হালকা মুছামুছি করি, কিন্তু পুরোপুরি ডিপ ক্লিন করা হয় না খুব একটা। তো এখন সব বাসনপত্র দেখতে পেলে নামিয়ে আর এখন ওটাকে বাইরে বের করলাম ধোয়ার জন্য। প্রচণ্ড তেলকালি হয়ে যায়। আর তারপর চলে আসলাম এই যে ঘরে, তো এই বিছানাটা একটু ঠিকঠাক করার জন্য। ঘরেরটা ঠিক করা হয়ে গেছে। আর আজকে মহালয়ার দিনটা আমার জীবনের একটা বিশেষ দিন। এই মহালয়ার দিনটা আসলেই আমার না সেই দিনটার কথা মনে পড়ে যায়। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, সবটাই তোমাদেরকে জানাবো, শেয়ার করব। আর এখন দেখো মশারিটাও নিয়ে নিলাম, এটাও কাচবো। এর ভিতরে ঘরেরটা তো কেচেছি, এখন এই বারান্দারটাও কেচে নেব। আর তারপরে এখানে দরজাগুলো বললাম একটু মুছে নিই। আগে মহালয়াগুলো দেখতে কি ভালো লাগতো, তাই না? যখন আমাদের মহালয়া আসার থাকতো, তখন মনে হতো যে সকালে উঠবো, মহালয়া দেখবো। আর এখন সেরকম আর মহালয়া দেখা যায় না। কীরকম এখনকারগুলো একটু আলাদা, একটু ভালো লাগে না তেমন একটা। আগের মহালয়াগুলো বেশ ভালো লাগতো দেখতে টিভিতে। তো যাই হোক, দেখো এখন এগুলো আমি মুছে নিলাম সব কিছু। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা আমি বলছিলাম যে আজকের দিনটা, তো আজকে হচ্ছে মহালয়ার দিনে না, আজ থেকে ওই 2007 সালে, তো তখন আমার ছেলে মহালয়ার দিনে হয়েছিল। যদিও সেদিনটা তো আর একদম পুরোপুরি হবে না, আজকে যদিও বুধবার মহালয়ার দিন, কিন্তু তারিখগুলো তো আর একই না। তো আমার ছেলে মহালয়ার দিনেই হয়েছিল 2007 সালে। তো এই জন্য সেই দিনটার কথা মনে পড়ে যায়। তো তখন আমি বাবার বাড়িতেই ছিলাম, আর ছিল মা বাবাকে বলেছিলাম যে মহালয়ার দিনে সকালে উঠিয়ে দিতে। কিন্তু কি বলবো, আমি মহালয়া দেখার জন্য বলেছিলাম যে উঠিয়ে দিতে, কিন্তু না উঠাতে হয়নি। আসলে ফটকার আওয়াজে এমনিতেই ঘুম ভেঙে যায় সবারই। আর তারপর তো সেদিন আমার ছেলে হয়েছিল, তো তার জন্য আমাকে আর উঠাতে হয়নি, নিজে উঠে গেছি, আমার মাকে উঠাতে হয়নি। তাই আজকের দিনটা মহালয়ার দিনটা আসলে সেই দিনটার কথা মনে পড়ে যায়। একটা স্মৃতি বলতে পারো, আমার জীবনের একটা বিশেষ স্মৃতি, যে যেদিন মহালয়ার দিনে আমার ছেলে হয়েছিল। আর দেখতে পেলে তোমরা, আমার ছেলে ওদিকে টিউশন থেকে চলে আসলো। আর দেখতেই পাচ্ছ যে এখানে এই দরজাটা মুছছি, তো এতটাই নোংরা হয়েছে যে কিছু বলার নেই। আসলে দেখো, এইসব কাজ তো প্রতিদিন করা হয় না। আর জলটার অবস্থা দেখছো, একদম কালো হয়ে গেছে জলটা। তো যেহেতু পুজো আসলে এসবগুলো করা হয়, এমনিতে তো খুব একটা এইসব দরজা এসবগুলো মোছা হয় না। কেননা ঘরে সমস্ত কাজ করতে করতে তো দিন শেষ হয়ে যায়, আর এগুলো কখন করব। তো হ্যাঁ, হালকা হালকা একটু আধটু করা হয়, কিন্তু খুবভাবে ডিপভাবে ক্লিন করা হয় না। যেমন এই যে বাসন রাখা এই যে স্ট্যান্ড, এটা এরকম তো মোছা হয়, কিন্তু সেভাবে খুলে খুব একটা ধোয়া হয় না। তো এই পুজোর সময় আমি প্রত্যেক বছরে এটাকে খুলে এনে পরিষ্কার করে ধুই। তবে এটা অনেকটাই সাবধানে করতে হয়, কারণ স্টিলের তো, আর অনেক জায়গায় ধারালো টাইপের আছে। ভিতরে যে এই যে লম্বা লম্বা ইয়েগুলো দেখছো, গার্ডগুলো দেওয়া আছে, যেগুলো থালাগুলো ভরে ভরে রাখা হয়। তো এগুলো পুরো পুরোটা তো আর গোল না, খোঁচ আছে, তো অনেকটাই সাবধানে করতে হয়, না হলে বাস হাত কেটে যাবে। তো তাই অনেকটাই সাবধানের সঙ্গে কাজটা করতে হচ্ছে। ভালো করে অনেক তেল চিট হয়ে যায় রান্নাঘরে। আসলে আমার তো আর ওই কী বলে, তেল চিমনি টিমনি ওইসব তো নেই, তো প্রচুর তেল মশলা নানা রকম সব কিছু বসে যায়। তো তাই এখন এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর ঘরের সমস্ত কাজগুলো হয়ে গেছে, বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মুছো, ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে। সবশেষে এটাকে ধুয়ে নিচ্ছি। তো বেশ অনেকক্ষণ টাইম লাগলো এটাকে ধুতে। আর তার সাথে আটার ডিব্বাটাও ছিল, কালকেই খালি হয়ে গেছে, তো ওটাকেও ধুয়ে নিলাম একসাথে। আর সবশেষে এই যে এদিকে এই উঠোনটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। তো সব হয়ে গেছে সমস্ত ঘরের কাজবাজ। তো এটা কমপ্লিট, এই ঝাঁটাটা দিয়ে আর তারপর যাব স্নান করতে।
তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর যেসব নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এটাকে এখানে রেখে দিলাম, একটু রোদ খুব একটা দেয়নি। বন্ধুরা এখন স্নান সেরে পুজো সেরে কাপড় টাপড় সব মিলে আসলাম ছাদে থেকে। আর তারপরে এই যে এখন দেখি বাসন রাখাটা যে ধুয়েছিলাম ওটা এখন বাগাবো জিনিসপত্র। এখন দেখো স্নান টান করে আসলাম, তো এটা এখন না করলেও হতো, পরে করলেও হতো, কিন্তু কি বলতো আমার যেহেতু যেখানে দেখতেই পাচ্ছ বাসনগুলো সব ওই গ্যাসের কাজটাতেই রেখেছি, তো এই জায়গাটা খালি না করলে না আমি কিছুতেই রান্না বান্না কিছু করতে পারবো না। কেননা দেখতেই পাচ্ছ যে পুরোটা বাসনে পুরোপুরি একদম রেখে দিয়েছে। রান্নার জায়গাটা খুবই ছোট, শুধুমাত্র গ্যাসটুকু থাকে আর একটু সামান্য জায়গা আছে। তো বাসনগুলো এখন না গোছালে আমি কিছু চাপাতে পারবো না রান্না বান্না। এইখানটাতে এতগুলো বাসন আছে না যে অনেকগুলোই বেশ, মানে যখন এটা কিনেছিলাম তখন বড় দেখেই কিনেছিলাম যাতে অনেক বাসন রাখা যায়। তবে বেশ কিছু বাসন আছে যেগুলো আমার ডেলিকার ইউজে লাগে না, কিন্তু তাও রেখে দিয়েছি যখন দরকার পড়বে তখন, তো ওইগুলো ধুলো পড়ে যায়। তো দেখো গোছানো সব কিছু হয়ে গেলো। আর এখন জল খাবার খাওয়ার জন্য এই যে বানিয়ে নিচ্ছি। তো আমার ছেলে যেহেতু পেঁয়াজ দিয়ে খায় না তার জন্য ওর জন্য একটু এমনি বানিয়ে দিলাম। কালকেই বলছিল যে বানাতে, কিন্তু কালকে মঙ্গলবার ছিল তাই পেঁয়াজ দিতে পারবো না বলে বানায়নি। তো ওর জন্য এমনি বানিয়ে দিলাম আর আমি নিজেরটাতে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ না দিলে না একটু কেমন যেন লাগে, ভালো লাগে না। আর এরকমই পেঁয়াজি টাইপের খেতে লাগে, ভালো লাগে খেতে। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। আবার জলখাবারটা খেতে বসেছিলাম, খাওয়া হয়েছে, ব্যাস সবজিগুলো নিয়ে বসবো কি তখন গ্যাসটা আসলো। তা গ্যাসটা রেখে দিয়ে চলে গেল এখন অন্য আরেকজনের বাড়িতে দিতে, বললো তাকে তুমি সব কিছু রেডি করে রাখো। এখন আসলে গ্যাস দিতে আসলে সব ফোনেরই কাজ, তো আগে আসতো যে গ্যাসের বই লাগতো, কিন্তু এখন শুধু ফোন দিয়ে কাজ, ফোনটা চাই, তাই সব কিছু টাকা পয়সা মানে এখন আর বই লাগে না। তো সব রেডি করে রাখলাম। তারপরে এই যে কিছুক্ষণ পরে এসেছিলো, এসে দিয়ে নিয়ে চলে গেছে গ্যাস সিলিন্ডারটা খালিটা, আর বাকি ফোনের সমস্ত কাজবাজ করে দিল। আর ওদিকে ডালটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর ওর বাবা কালকেই বলছিল যে পটলের ভর্তা করতে, তো কালকে মঙ্গলবার ছিল যেহেতু তাই করিনি, পটলগুলো ভাজা করেছিলাম। তো আজকে একটু ভর্তা করব, তার জন্য পটলটা এই যে কেটে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটু ভাপাতে, তারপর পটল ভর্তাটা বানাবো। তো তোমরা অবশ্যই অনেকেই জানো পটল ভর্তা বানাতে, আর আমি আমার একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো যদি কারো মানে ইচ্ছা থাকে তাহলে। আর দুটো ডিম ছিল ফ্রিজে, তো ওটাই এখন ভাজা করছি। তো ডিমগুলো না আজকাল কেমন যে আসছে, মানে ডিমের কুসুমগুলো আগে তাও হালকা হলুদ থাকতো, কিন্তু এখন পুরো সাদা, কেন জানি না একদম সাদা কুসুমটা। আর ওদিকে পটলটাও ভাপিয়ে নামিয়ে নিয়েছি, আর ডালটা তো নামিয়ে নিয়েছি, ডালটা এখনও ফোড়ন দিইনি, পরে দিয়ে নেব। আর এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি সব কিছু করে নিয়েছি। তো একটু করব হচ্ছে তরকারি, ডালের মধ্যেই দিয়ে দিয়েছিলাম কয়েকটা আলু সেদ্ধ দিতে দিয়েছিলাম। তো একটা তরকারি করে দেবো হচ্ছে আলু তরকারি করব টমেটো দিয়ে, কালো জিরে ফোড়ন দিলাম আর টমেটো দিয়ে আলু দিয়ে তরকারি করব একটু, আর রাত্রেও হয়ে যাবে। আর ওরা দু ভাই বোনে একটু করে খাবে দিনের বেলাতে, ওরা পটল ভর্তাটা আর শুভ খেতে চায় না, তিথি যদিও একটু আধটু খায়, তাও খেয়াল খুশি কোনো ঠিক নেই, তার জন্য এটা বানিয়ে নিচ্ছি, রাত্রেও হয়ে যাবে। রাতের তরকারিটা বানিয়ে রাখলে মানে কি হয়, সন্ধ্যাবেলা না ভীষণ কারেন্ট যায় মাঝে সাঝে, তো কারেন্ট গেলে খুব বিরক্ত লাগে। আর যদিও চার্জারের ইয়েতে সব কিছু করতে হয়। আর দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে সমস্ত গুঁড়ো মশলা, যেগুলো নুন হলুদ জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুবই হালকা মশলার মধ্যে করছি। আর সাথে দিলাম একটু মেথি পাতা, তো মেথি পাতাটা দিলে বেশ ভালো লাগে খেতে তরকারিটা। তো জল দিয়ে দিলাম একটু, হালকা ঝোল ঝোল টাইপের করবো, যাতে রাত্রে রুটি খাওয়া হয়ে যাবে। আর একটু ওরা ভাই বোন দু ভাই বোন একটু নেবে। তো দেখো সব শেষে এখন করব হচ্ছে পটলের ভর্তাটা, তো তার জন্য ততক্ষণে তরকারিটা একটু ফুটুক। আর এখানে নিয়ে এগুলো সব দিয়ে দিচ্ছি মিক্সিতে, এখন পেস্ট করব। দেখো তরকারির কালারটা কি সুন্দর হয়েছে, তরকারিটা খেতেও বেশ ভালো হয়। আর এখানে ডিম ভাজা করে নিয়েছি ঝুরঝুরে করে, আর এখন পেঁয়াজটা ভাজছি পটল ভর্তাটা বানাবার জন্য। তো তোমরা পুরো ব্লগটা দেখে যদি ভালো লাগে তো একটা লাইক করো, কমেন্ট করো, আর তোমরা একটু শেয়ার করো। শেয়ার করলে একটু সবার মধ্যে ভিডিওটা সবাই দেখতে পারবে, তাই একটু শেয়ার করো প্লিজ সবাই, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তো এটাতে তো নুন হলুদ দিয়ে দিয়েছি, একটু কালো জিরে দিয়ে পেঁয়াজটা ভেজে, আর এখন পটলটা দিয়ে দিলাম, জলটা শুকিয়ে আসলেই নামিয়ে নেব ব্যাস। তো বন্ধুরা এখন রান্নাবান্না কমপ্লিট করে আসলাম, বসলাম একটু জল খেলাম। আর হচ্ছে ওর বাবা চলে এসেছে, ওর বাবা এখন স্নান করতে গেল। আর বেশ কয়েকটা সবজিও নিয়ে এসেছিলো, তো সবজিগুলো সব রেখে দিলাম ফ্রিজে তুলে ঠিকঠাক করে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চাইলে তোমরা একটু ভিডিওগুলো শেয়ার করো সবার মধ্যে, তাহলে তো আমি একটু এগিয়ে যেতে পারবো, একটু সাবস্ক্রাইবটাও আমার বাড়বে। তো চলো এখন তো দুপুরে খাওয়া দাওয়া করবো,
তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি, পরের দিন আসছি নতুন আর একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।